তো হে গাইস, নতুন একটা ভিডিও নিয়ে আমরা আবার চলে এসেছি গাইস তোমাদের কাছে। দিওয়ালিতে তোমরা সবাই নিশ্চয়ই বাড়িতে প্রচুর পরিমাণে মোমবাতি জ্বালিয়েছো। যদিও জানি তোমরা কেউ দেখবে না কতটা মোম গলে পড়ে আছে, তোমরা খেয়াল করলে বুঝতে পারতি যে কতটা মোম গলে পড়ে আছে। সেই জন্যই আজকে ভাবলাম যে ওয়েস্টেজ মোম নিয়ে কিছু একটা ক্রিয়েটিভ টাইপের আমাদের এক্সপেরিমেন্ট করা যাক। এক্সপেরিমেন্টটা তাহলে হতে চলেছে ওয়েস্টেজ মোম থেকে আমরা নতুন একটা মোমবাতি তৈরি করব, সেটাই তোমাদেরকে দেখাবো। তো আজকের এক্সপেরিমেন্ট চলো স্টার্ট করি। তো এক্সপেরিমেন্টটা করার জন্য গাইস আমাদের বাড়ির সামনে পেঁপে গাছ আছে, মানে বাড়ির মধ্যেই আছে। পেঁপে গাছের কটা ডাল নিয়ে এসেছি, ডাল ভেঙে এনেছি, একটা ডালের থেকে 3টে টুকরো করেছি, ঠিক আছে। এই দেখো, সরে আসো ক্যামেরাম্যান। দেখো এ ছোট ছোট টুকরো করা আছে। তোমরা এটা বিভিন্ন কার্ডবোর্ড বা বিভিন্ন শক্ত টাইপের পেপার নিয়ে তার মধ্যে রোল করে করতে পারো, সেটা যেন আবার দেখো আগুনে পুড়ে পুড়ে না যায়। তো গাইস এবার এরকম একটা বোতল জোগাড় করে নিলাম। বোতলটা জোগাড় করে এই পেঁপের ডালটাকে, তোমরা এখানে কার্ডবোর্ড নিতে পারো যেটা আগুনে পুড়বে না, সেই পেঁপের ডালটাকে নিলাম। পেঁপের ডালটাকে নিয়ে এর মধ্যে রাখলাম, ঠিক আছে। এরকম রাখলাম, দেখে নাও। 3টে ইট জোগাড় করে নিলাম। 3টে ইট জোগাড় করার পরে এই দেখো আমরা এখানে, মানে এখানে দেখো আমরা দিওয়ালির যেরকম সেই মোমবাতির যে ওয়েস্টেজ যে মোমগুলো ছিল, দেখো ভাঙাচুরো মোমবাতি, দেখো এগুলো যেগুলো পড়েছিল সেই মোমগুলো আনা, এগুলো আমরা এর মধ্যে জড়ো করেছি, ঠিক আছে। এবার এগুলো আগুনে গলাতে হবে, তারপরে মানে এক্সপেরিমেন্টটা কন্টিনিউ করবো আমরা। আবার এবার আগুনটা ধরেই দেখা হচ্ছে। তো গাইস আমরা আগুন ধরে নিয়েছি গাইস, ঠিক আছে। এই দেখো আগুনটা এখানে দেবো। মোম গলা অলরেডি শুরু করে দিয়েছে গাইস, প্রচন্ড পরিমাণে আগুন হচ্ছে এর মধ্যে। তো গাইস মোম গলে গেছে। আরে এত আগুন কি বলবো, এই এত আগুন চোখের সামনে প্রথমবার দেখলাম। এটা দেখো মোমটা কতটা গলে কি হয়ে গেছে, দেখো। ঠিক আছে, হালকা হালকা করে মোম আমরা মোমের নোংরা গুলো ফেলতে থাকি, তারপরে তোমাদের সাথে পরিষ্কার মোম নিয়ে দেখা করছি না। মোমটা একদম সম্পূর্ণ গলে গেছে। এর মধ্যে আমরা কালার অ্যাড করবো। কালার অ্যাড করার জন্য, যাতে মোমবাতি কালারফুল মোমবাতি হয়, কালার অ্যাড করার জন্য আমরা এখানে নিয়েছি হলুদের গুঁড়ো, ঠিক আছে। হলুদের গুঁড়ো আমরা এখানে অ্যাড করবো, চলো দেখে নিই। নাও, চলো গাইস আমরা এখানে মোমবাতিতে কালারিং মোমবাতি হলুদ হলুদ করার জন্য, এটা হলুদ কিন্তু জীবাণুনাশকেরও কাজ করে। হালকা হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দিই আমরা মোমবাতির মধ্যে। আরো আর দেওয়া লাগবে না মনে হয়, হালকা করে নাড়িয়ে নিতে হবে হলুদ গুঁড়ো। ভাই রে ভাই। তো গাইস এই মোমের মধ্যে আমরা ন্যাপথলিন গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। কেন দিচ্ছি ন্যাপথলিন গুঁড়ো তোমাদের পরে এক্সপ্লেন করে বলছি, চলো দেখতে থাকো। তো গাইস এর মধ্যে আমরা একটা সলতে দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো সলতেটা দেখতে থাকো। এটা সলতে মানে সুতো দিয়ে দিলাম, একটা মোটা সুতো দিয়ে দিলাম একটা আমরা, কারণ মোমবাতির মধ্যে নাহলে আগুন ধরবো কি করে। সুতো দিয়ে দিলাম, চলো। তো গাইস এর ভিতরে সুতো দেওয়া হয়ে গেছে, আমরা পলতে টাইপের দেওয়া হয়ে গেছে। তো আমরা মোমটা ঢেলে নেবো, মোমটা জমে আছে, তাদের ঢেলে দিই। তো গাইস আমাদের এই পেঁপের ডান্ডির মধ্যে মোম ঢালা হয়ে গেছে। তো মোমবাতি প্রায় তৈরি হয়ে এসছে আমাদের। এই দেখো ভালো করে আমাদের মোমবাতির এখানে ভিতরে মোম ভর্তি আছে। আর এখানে ডান্ডিটা দেখতে পাচ্ছ, ওই ডান্ডিটা একদম মানে ঠিক আছে, একদম যেরকম মোমবাতি ডান্ডি সেরকম ডান্ডি, একদম মোম মোম মাখানো, একদম ডান্ডির মধ্যে মোমও মেখে গেছে অনেকটা। এবারে এটা আমাদের আপাতত রেডি হয়ে এসছে প্রায়। আমরা কিছুক্ষণ এবারে এটাকে রেফ্রিজারেট করে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট, ঠিক আছে, ফ্রিজের মধ্যে রেখে। তারপরে আমরা তোমাদের সাথে দেখা করছি না। আরে কালারটা কি সুন্দর এসছে, দেখো হলুদ কালার চলে এসছে ভাই, হেভি লাগছে কালারটা। ও এইটার এই যে খোলসটা আছে, এই খোলাটা মানে যে পেঁপে যে ডান্ডিটা, এটা এরকম করে ছাড়াতে হবে। এটা ছাড়িয়ে এরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে পুরো মোমবাতিটা বার করতে হবে। তারপরে মোমবাতিটা তোমাদের আমি দেখাচ্ছি। সব থেকে আগে লাগবে ছুরি, ঠিক আছে। সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। তো গাইস চলে এসছি আমরা আবার। কালারটা দেখো মোমবাতিটার, এই দেখো ভালো করে কালারটা দেখো। এই দেখো একদম প্রপার একদম হলুদ কালার, এই দেখো দারুন ভাই, আমি দোকান থেকে কিনে আনা মোমবাতি লাগছে রিয়েলি। তো গাইস এবার চলে আসি আমরা কিছু এক্সপ্লেনেশনে। তো প্রথম একটা কথা, সেটা হচ্ছে আমরা হলুদ দিয়েছিলাম, আর সেকেন্ডলি ন্যাপথলিন দিয়েছিলাম। হলুদটা কি কারণে ব্যবহার করেছিলাম আমরা, সেটা তোমাদের এখন বলতে চলেছি। তো আমরা এখানে ইউজ করেছিলাম রান্নার হলুদ, ঠিক আছে, যেটা জীবাণু প্রতিষেধক হিসেবে কাজ করে। এবারে তার সাথে আমরা কালারিং এর জন্য ইউজ করেছিলাম। সেকেন্ডলি ন্যাপথলিন আমরা ব্যবহার করেছিলাম। ন্যাপথলিন দিলে ফার্স্ট অফ অল মশা মাছি ন্যাপথলিনের গন্ধ থেকে একটু দূরেই থাকে, ঠিক আছে। এটা শুনে অনেকে হাসবে আমি জানি, মোমবাতি দিয়ে মশা মাছি তাড়ানো যায়, মেনলি মশা তাড়ানো যায়। হ্যাঁ তোমরা ঠিকই শুনছো, এই মোমবাতি দিয়ে সম্ভব মশা মাছি না সরি, মশা মাছি, এমনকি যাদের ঘরে ইঁদুর বেশি আছে, ইঁদুর তারা তো তোমরা মোমবাতির ইউজ করতে পারো। তো এইবার আমরা এই মোমবাতিটা তোমাদের সামনে জ্বালিয়ে দেখাচ্ছি কেমন দেখতে লাগে। নর্মালি মোমবাতি যেরকম হয় সেরকমই দেখতে লাগবে, তাও জ্বালিয়ে দেখাই একবার। যদি তোমরা এই ভিডিওটা দেখে মোমবাতিটা তৈরি করতে চাও বা করো, আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে মোমবাতিটা কি আদৌ কাজ করছে,
না কাজ দিচ্ছে না, ন্যাপথলিন কি কাজ দিচ্ছে, আমার কমেন্টে জানিও। তো গাইস এইবার আমরা মোমবাতিটা জ্বালাতে চলেছি, চলো। তো এই দেখো গাইস আমাদের মোমবাতিটা কি সুন্দর জ্বলে উঠেছে, একদম দারুণ, একদম আমার ভয় লাগছে হাতে কখন মোম পড়বে, তাই আমি এটা বোতলের মধ্যে শিফট করে দিই। তো গাইস মোমবাতিটা জ্বালা হয়ে গেল, দেখো কি সুন্দর লাগছে মোমবাতিটা। ভালো করে মোমবাতিটা দেখাই তোমাদের, দাঁড়াও। এই দেখো মোমবাতিটা, এই যে আমাদের তৈরি মোমবাতি। তো গাইস এই মোমবাতিটা তোমরা ইউজ করতে পারো মাছি মেশো সরি মাছি মশা বা ইঁদুর তাড়ানোর জন্য তোমরা মোমবাতি ইউজ করতে পারো, এমনিও তো ট্রাই করে দেখতে পারো। সেটা যদি কেউ ট্রাই করো কমেন্ট অবশ্যই জানিও। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থাকো, পরের ভিডিও দেখা হবে আবার।